আমরা এখন এই জায়গাটা দিয়ে একটু নদীর কাছে যাওয়ার চেষ্টা করব। আমাদের জন্য গরুগুলো আসবে না, সেই জন্য আমরা একটু সবাই সাইডে যাচ্ছি। ওই পাশে বেশি থাকা যাবে না। এই যে আমরা আবার চায়ের স্বর্গরাজ্যে চলে এসেছি। ওরে বাবা, আস্তে যাও আস্তে যাও। ঠিক আছে, চাল বাড়িটাতে ইয়া করছিলাম, বৃষ্টির সময় যে পাইছিলাম। ওইদিকে হইল নাকি? ওইদিকে না, আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত চায়ের যে স্বর্গরাজ্যটি তার একেবারেই কাছে। আমরা এখন সেই অপরূপ সৌন্দর্যের মাঝখান দিয়ে চা বাগানের ভেতরে প্রবেশ করব। দুই ধারেই চা পাতা, আমরা একদম একদম কাছাকাছি। ওই যে ইন্ডিয়ান বর্ডার দেখতে পাচ্ছেন, মাঝখানে নদী, এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, যেখানে আমরা এই যে আমরা এখন স্বর্গরাজ্যে বিরাজ করছি, তাই না? এই যে যেদিকেই তাকাই সেদিকে চা পাতা আর চা পাতা। এখানকার যে আসল সৌন্দর্যটা সেটা এই যে দেখতে পাচ্ছেন, এটা ছোট্ট কুড়ে ঘরটা, চারপাশেই চা বাগান, অনেক চা বাগান, আর এই মাঝখানে এই কুড়ে ঘরটা এই জায়গাটার সৌন্দর্যটাকে কয়েক গুণ বৃদ্ধি করছে। দেখেন, বাঁশ এবং খড়ের তৈরি চালা দিয়ে কুড়ে ঘরটি বানানো হয়েছে। যেদিকে তাকাবো দেখেন কত চমৎকার, ওয়াও, সত্যি অসাধারণ। দেখছেন কত চমৎকার লাগছে চারপাশটা। এদিকে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ছে, চারপাশে চমৎকার চা বাগান এবং এই যে কুড়ে ঘরটি, সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। তারা ওইদিকে সবাই ছবি তুলছে, আমরা যারা যারা আসছি। এই জায়গাটা হলো পঞ্চগড় আটোয়ারি উপজেলার রাজাগাঁও গ্রামে, একেবারেই সীমান্ত এলাকার কোল ঘেঁষেই এত সুন্দর এই চমৎকার চা বাগানটি অবস্থিত। হাঁটো, তাড়াতাড়ি হাঁটো, সরো 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 সরো।
আমাদের জন্য গরুগুলো আসবে না, সেই জন্য আমরা একটু সবাই সাইডে যাচ্ছি। ওই পাশে চাপা চাপা চাপা, বেশি থাকা যাবে না। এই যে এই সেই নদী। এই নদীটার নাম কি কাকা? নাগর নদী না? আচ্ছা আচ্ছা। দেখেন ওনারা গরু নিয়ে আসছিল, গরুকে চড়ানোর জন্য। অত্যন্ত চমৎকার এবং মনোরম একটা পরিবেশ। আমরা এখন এই এত সুন্দর জায়গাটা থেকে চলে যাচ্ছি। আরো থাকবি না চলে যাবি? কেন? এই উঠো উঠো উঠো। এখন আমরা চলে যাচ্ছি এই জায়গাটা ছেড়ে। মন আসলে চাচ্ছে না এখান থেকে চলে যাইতে, কিন্তু উপায় নেই, আরো আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে